ইসলাম ধর্মেও বলে, এই জন্যই শুধু মার কাছে আসে, আসতাম না। আর ইসলাম বলে, কোরআন বলে, কোরআনের মধ্যে স্পষ্ট কথা, তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামি করো, ইবাদত করো, পূজা করো, এরপর তোমার বাবা মার পূজা করো। কোরআন বলতেছে, মুসলমানদের কোরআন বলতেছে, প্রথম তোমার সৃষ্টিকর্তার পূজা করবে, এরপরে তোমার বাবা মার পূজা করবে। এটা তোমার উপরে দায়িত্ব। তুমি যদি না করো জান্নাতে যেতে পারবে না, স্বর্গে পাবে না। এখন আমি তো আমার মা আছে বিধায় আমি আসি। আমার মাকে আমি জোর করি কেন মুসলমান বানাবো? দরকারটা কি আমার? কিন্তু আমি তো মা, আমার তো মা, আমি তো তার ছেলে। আমার মায়ের কি মনে চায় না যে সব ছেলেদের কাছে যেমন যায় আমার কাছে যেতে? আমার মা যদি আমার কাছে যেতে চায় তখন কি আমার ভালো লাগবে না? আমার কি আনন্দ লাগবে না? আমার এলাকার মানুষগুলো কি আমাকে আরো বেশি আদর করবে না? যে দেখছো তার মা আসছে আজকে দেখার জন্য। গণেশ 2 বার গেছে আমার কাছে, গণেশ 2 বার গেছে আমার কাছে, মাসিতো ভাই আমার কাছে গেছে 2 বার। আমি ওরা 8 পর্যন্ত দিয়ে আসছি, ও 8 গেছিল, 8 দিয়ে আসছে আমার বাসার থেকে। ওরে বাবা যাওয়ার সময় কিরে কি খাবি? তুই কি খাওয়াবি? আমি ভাই তোর খাবার যা পছন্দ তা খাওয়াবি। ওই কি খাওয়াবি? তোর যা খাইতে মন চায় তুই শুধু মুখ দিয়ে বল, আমি বাসায় ফোন করে দিই, আমরা বাসায় যেতে যেতে রান্না হয়ে যাবে। কইছে না ও কি জবরদস্তি করছি, যাই তুই আমার বাড়ি এসি, মুসলমান না হলে তোর খাইতে দেবো না, তোকে রাখতে দেবো না, তোর থাকতে দেবো না। কইছে তুমি হিন্দু, আমি জানি তুমি গরুর গোশত খাও না, গরুর মাংস খাও না, আমি তোকে কেন খাওয়াবো বলো তো আমাকে? কি দরকারটা আমার? তুমি খাসির মাংস খাও, তুমি তোমার খাসির মাংস খাওয়ার সমস্যা কি? তুমি কবুতর খাও, আমার বাড়িতে কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে, আমি কোনো কিছু কিনে খাই। সব থেকে বড় কথা মা, তুমি যতদিন বেঁচে আছো তুমি ততদিন হয়তো এখানে আসবো, তুমি মারা গেলে আমি আর আসবো না, আমার আসার কোনো ই থাকবে না, রাস্তা থাকবে না। এখন আমার শুধু এতটুকু তোমার কাছে চাও মা, বদদোয়া দিস না, আশীর্বাদ করিস। মুই তো ছাড়ি না পারু না গে বা বাবু বা অন্যায় কর নাই, কি বলে? আমি তো এটাই বলতেছি তোমার সম্মান কমে নাই। আমি তো এটাই বললাম তোমার ছেলেগুলোর মধ্যে তাকায় দেখো তো তোমার ছেলে কোনটাকে কয়জন চেনে। তোমাকে তো এটা বললাম যে তুমি দেখো তাকায়, তোমার তো ছেলে আরো আছে, ওই ছেলেগুলোকে বাংলাদেশে কয়জনে চেনে আর আমাকে কয়জনে চেনে? তোমার ছেলে গ্রামে আসলে কয়জন সাথে প্রোটেকশন দেওয়ার জন্য আসে? তাইলে কয়েকটি, ওটাও তো তোর ছেলে। হাতের এই অবস্থা, এমন ছেলে তুমি জন্ম দিচ্ছ, তোমাকে দেখতে আসে। তুমি বোঝো না মা, আমি তোমার ছেলে, আমি তোমার সেই ছেলে যে ছেলের বাবা ওই দাওয়া গাছের উপরে উঠায় ঝুলায় রাখছিল, তুমি নিজ থেকে কাঁদছিল। যেমন তেমন ওর কেন গাছ চড়ে আনে, ওর হাত কান ধরে গাছ কান ধাক্কা মারতে গেল, আবার আছে। আমি তো সেই ছেলে মা, আমি তোমাকে তো এটা বুঝে দিতে চাইছি। দেখো আজকে তোমার নরেন বাংলাদেশে আসলে, এই গ্রামে আসলে ওর সঙ্গে কয়জন নিরাপত্তা দেওয়ার জন্য, ওর নিরাপত্তার জন্য আসে? কয়জন তাকে প্রোটেকশন দেয়? বরং অপেক্ষায় থাকে কখন তাকে মারে ফেলবে, সুযোগ খুঁজে কখন তাকে মারবে, কখন তাকে হামলা করবে, কখন তার উপরে লাঠি চালাবে। কিন্তু আমি আসছি গ্রামে আমার মার কাছে, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার সংগঠনের লোকগুলো পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে এখানে ছুটে আসছে।
আমার নিরাপত্তা দেওয়ার জন্য কেন আসছি? মা, মায়ের পেটে হ্যাঁ, খায় এটা কোন সময় আমি ওর সঙ্গে শত্রুতা দিয়ে বলি না, করিও না। আমি সবসময় তাকে ভাই হিসেবেই জানি। খুব দুঃখ লাঞ্ছনা, খুব কষ্ট করেছে, খুব জীবনের উপর কুঁদে বয়সটা হয়েছে বা তোরে কুঁদে হয়েছে, অনেক কুঁদে হয়েছে, কত সামলাতে এই বড় বুদ্ধি কেঙ্ক দেখি কোলে মুখ দিবে। ঠিক আছে মা, এখন আমি তোমাকে এতটুকু বোঝাইতে চাই যে আমিও ছেলে, ও ছেলে, আমিও তোমার কাছে আসবো, সেও তোমার কাছে আসবে। তুমি আমাকে অস্বীকার করতে পারবে না, আমিও তোমাকে অস্বীকার করতে পারবো না। যদি অস্বীকার করার ক্ষমতা থাকতো তাহলে করতাম। আমার ভোটার আইডিটা, আমার জন্ম সনদটা, আমার জন্ম সনদে যদিও আমার নামটা পরিবর্তন, কিন্তু আমার বাবা ঠিকই প্রফুল্ল লেখা আছে, মা ঠিকই রেণুকা লেখা আছে। আমি তো ইচ্ছা করলে পারতাম পরিবর্তন করে তাকে মুসলমান বাদ দিলাম। কেন পারিনি? কারণ আমি আমার মাকে ব্যবসা বানাতে চাই না। আমি যদি এখানে বাবার নামটা পাল্টাই দিতে পারতাম, তাহলে আমার মা ব্যবসা হয়ে যেত। আমার মায়ের যে আমি গর্বে ছিলাম এটা অস্বীকার করা হয়ে যেত। আমি তাকে আমি আমার মা বাবাকে ঠিক জায়গায় রাখছি, আমার জায়গায় রাখছি। আর আমার বাবা, তোমার ছেলে আছে, এই অবস্থা দেখার পরেও, শোনার পরেও সে তো সবসময় এখান থেকে আসতে পারে, মন চাইলেই আসতে পারে। সে আসে, আমি আসছি, দেখে গেছি, ওষুধ নেওয়া হয়েছি, ডাক্তারের যেভাবে পারি ম্যানেজ করে আমি ফোন দিয়ে যেভাবে পারি ওষুধ আনাইছি। ওষুধের দামও নেয়নি আমার কাছ থেকে। স্যার ওষুধের দাম কিন্তু আমার কাছ থেকে নেয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো একটু খেয়াল করো, তোমার একটু খেয়াল করো। আমি তো আসছি, কিভাবে আসছি? কিছু নাই। কোনটা বাড়ির মামলা হয়েছে? মারামারি